এখনো পর্যন্ত যারা পার্লারে যেতে পারোনি কিংবা আর পার্লারে যাওয়া হবে না, তারা ঘরেই করে নাও হেয়ার স্পা। ফলে তোমাদের চুল হয়ে উঠবে ম্যানেজেবল, হেলদি, শাইনি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী শখের সাজগোজে সকলকে স্বাগত জানাই। বাড়িতেই কিভাবে হেয়ার স্পা করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এর জন্য প্রথমে তোমাদেরকে শ্যাম্পু করে নিতে হবে। এখানে তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। চুলে যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে তোমরা হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করবে। ড্যান্ড্রাফের জন্য হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু খুবই ভালো। আমি এখানে চুলটা ভালো করে ভিজিয়ে নেব, তারপর শ্যাম্পুটা করে নেব। তোমরা যেভাবে নর্মাল শ্যাম্পু করো সেরকমভাবে তোমরা শ্যাম্পুটা করে নেবে। এখানে চুলটা ভেজানো হয়ে গিয়েছে, দেখো আমি এখানে শ্যাম্পুটা লাগিয়ে নিচ্ছি। নর্মাল যেভাবে শ্যাম্পু করে তোমরাও সেইভাবে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পুটা লাগানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য আমি এখানে অপেক্ষা করব। তারপর চুলটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে দেখো 5 মিনিট হয়ে গেছে, চুলটা ধোয়া হয়ে গেছে। এবার টাওয়াল ড্রাই করে নেব। আমি এইভাবে চুলটাকে ভালো করে শুকিয়ে নেব। তোমরা চুলের জলটা ভালো করে মুছে নিয়ে হালকা শুকিয়ে নেবে, খুব বেশি শুকাবে না, হালকা শুকিয়ে নেবে। দেখো আমি এই জন্য এখানে টাওয়াল ব্যবহার করছি, এটা দিয়ে আমি চুলটাকে ভালো করে মুছে নেব। চুলটা ভালো করে মোছা হয়ে গেলে আমি নেক্সট পদ্ধতিতে এগিয়ে যাব। এই দেখো চুলটা আমার কিন্তু খুব ভালো করে মোছা হয়ে গিয়েছে। এরপর আমি একটা এরকম মোটা দাঁড়ের চিরুনি দিয়ে চুলের জটটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমরা বাড়িতেই কিভাবে হেয়ার কাটিং করবে। যারা এখনও পর্যন্ত হেয়ার কাটিং করোনি তারা পার্ট 1 ভিডিওটা দেখবে। আশা রাখি কিভাবে হেয়ার কাটিং করবে সেটা তোমরা শিখে যাবে। চুলের জট দেখো ভালো করে ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর চলে যাব নেক্সট পদ্ধতিতে। এর জন্য নিয়ে নিয়েছি হেয়ার স্পা ক্রিম। আমি যে হেয়ার স্পা ক্রিমটা ব্যবহার করেছি সেটার নাম হচ্ছে নিউট্রি গ্লো। এটা একটা 300 গ্রামের হেয়ার স্পা ক্রিম। এই ক্রিমটা আমি মিশো থেকে পারচেস করে নিয়েছি। এটার দাম পড়েছে আমার 211 রুপিস। এই হেয়ার স্পা ক্রিমের ভেতরে যে ঢাকনাটা আছে আমি সেটাতেই ক্রিমটা বার করে নেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ ক্রিম বার করে নিলাম। এই হেয়ার স্পা ক্রিমের স্মেলটা খুবই সুন্দর। এই হেয়ার স্পা ক্রিমটার মধ্যে আছে অ্যালোভেরা, সুইট আলমন্ড অ্যান্ড টি ট্রি অয়েল। যাদের চুলে খুবই জট লাগে তারা কিন্তু এই হেয়ার স্পা ক্রিমটা ব্যবহার করবে। এতে কিন্তু তোমাদের চুলে আর জট লাগবে না, চুলটা অনেকটা ম্যানেজেবল হয়ে যাবে। এবার দেখিয়ে দিই কিভাবে তোমরা ক্রিমটা লাগাবে। দেখো হাতে আমি অল্প পরিমাণ ক্রিমটা নিয়ে নিলাম। তারপর দেখো চুলটা এইভাবে আমি খুবই অল্প চুল আমি এইভাবে নিয়ে নিলাম। তারপর ক্রিমটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও সেমভাবে করবে। উইক এবং ফ্রিজি হেয়ারের জন্য হেয়ার স্পা খুবই ভালো। এইভাবে টেনে টেনে পুরো চুলটার মধ্যে ক্রিমটা কিন্তু লাগিয়ে নেবে, যেন কোনো অংশে বাদ না যায়। দেখো একবারে ওপর থেকে নিচে পর্যন্ত আমি এভাবে লাগাচ্ছি। তারপর তোমরা এইভাবে চুলটাকে গুটিয়েও নিতে পারো, আবার ছেড়েও রেখে দিতে পারো। আমি এখানে ছেড়ে রেখে দিলাম। এরপর দেখো আবার স্মল অ্যামাউন্ট চুল আমি নিয়ে নিলাম আর ক্রিমটা আবারও এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো কাজটা করে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই ক্রিমটা চুলের গোড়া থেকে একেবারে শেষ পর্যন্ত লাগাবে। চুলের শেষ প্রান্তে ক্রিমটা ভালো করে লাগিয়ে নেব। এর ফলে চুলের গোড়া ফাটবে না। যাদের স্প্লিট এন্ডের সমস্যা আছে তারা কিন্তু এই হেয়ার স্পাটা করে একবার দেখবে। আমি দেখো এইভাবে লাগিয়ে নিচ্ছি। আবারও অল্প চুল আমি নিয়ে নিচ্ছি আর ক্রিমটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো চুলেই হেয়ার স্পা ক্রিমটা লাগিয়ে নেব, এমনকি স্ক্যাল্পেও লাগিয়ে নেব। এইভাবে আমি পুরো চুলে লাগিয়ে নেব। ভিডিওটি দেখতে থাকো। স্কিপ করে দেখলে কোনো অংশ বাদ চলে যেতে পারে, তখন হয়তো তোমরা বুঝতে পারবে না। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এইভাবে আমি পুরো চুলেই লাগিয়ে নিলাম, এমনকি স্ক্যাল্পেও লাগিয়ে নিলাম।
তারপর হালকা ম্যাসাজ করে নিতে হবে। এর ফলে ব্লাড সার্কুলার বাড়বে। ম্যাসাজ করা হয়ে গেলে চুলটাকে বেঁধে নিতে হবে। আমি চুলটাকে এইভাবে বেঁধে নিলাম। চুলটা বেঁধে নেওয়ার পর আরও একটু ক্রিম চুলের ওপর এইভাবে লাগিয়ে নেব। যারা অনলাইন থেকে পারচেস করতে চাইছো না তারা দোকানে হেয়ার স্পা ক্রিম পেয়ে যাবে। হেয়ার স্পা ক্রিম যে ব্র্যান্ডেরই হোক না কেন, হেয়ার স্পা কিন্তু এই পদ্ধতিতেই করে নেবে। তাহলে যারা অনলাইন থেকে পারচেস করেছো তারা এইভাবে বাড়িতেই করে নাও, আর যারা দোকান থেকে কিনে নিয়ে আসছো তারাও এইভাবে করে নেবে। যারা এখনও পর্যন্ত ভাবছো কিভাবে মেকআপ করব, তারা অবশ্যই আমার মেকআপ ভিডিওগুলো দেখো। সেখানে তোমরা কম সময়ে কম খরচে মেকআপ করে নিতে পারবে খুব সহজভাবে। হেয়ার স্পা ক্রিমটা ভালো করে লাগানো হয়ে গেলে আমি কিন্তু এখানে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট হয়ে গেলে স্টিম করে নিতে হবে 10 মিনিটের জন্য। এর জন্য আমি জল গরম করে নিয়েছি, আর এই গরম জলে টাওয়ালটা ভিজিয়ে নিলাম। এরপর জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর এইভাবে টাওয়ালটা 10 মিনিটের জন্য মুড়িয়ে রাখতে হবে। আমি কিন্তু গরম জলটা ভালো করে নিংড়ে নিয়েছিলাম। এরপর টাওয়ালটাকে জড়িয়ে রাখতে হবে এইভাবে। যে সকল বন্ধুদের স্টিম করার জন্য স্টিমার আছে তারা সেটা দিয়েই করে নিও। আমি সকলের কথা মাথায় রেখে টাওয়াল দিয়ে করে দেখালাম। 10 মিনিট হয়ে গেছে। এরপর চুলটাকে খুলে নেব। চুলটা খুলে নেওয়ার পর আবারও মোটা দাঁড়ের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেব। তারপর একটা সরু চিরুনি নিয়ে নেবে। তারপর চুলটাকে আবারও ভালো করে আঁচড়ে নেবে। এখানে দেখো আমি সরু চিরুনি নিয়ে নিয়েছি। তারপর এইভাবে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে। এই কাজটা তোমরা 5 মিনিট ধরে করে নেবে। 5 মিনিট হয়ে গেলে এরপর তোমরা চুলটাকে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। এই সময় কিন্তু শ্যাম্পু বা কিছু করবে না, নর্মাল জল দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। এখানে আমার কোম করা 5 মিনিট হয়ে গেছে। এরপর চুলটা ভালো করে ধুয়ে নিয়ে দেখো চুলটা কতটা শাইনি এবং হেলদি লাগছে। যারা এখনও পার্লারে যাওনি তারা বাড়িতেই এইভাবে হেয়ার স্পা করে নাও। ভিডিওটি ভালো লাগলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ।